হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। তো সকাল টাইমে আমরা আজকে যাচ্ছি আপনার রাঙ্গামাটি অরন্ত পার্কে। সো সেখানে যাওয়ার জন্য আমার ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি। তো আমরা চলে আসছি। সো বেশি কষ্ট লাগলো অরণ্য পার্কে এসে। এখানে বাইক রেখে আপনার নর্মালে আধা কিলো হাঁটতে হয়। সো এটা অনেকটা করার রইতে 10টার দিকে। তো আমার উঠতে উঠতে অনেকটা রেট হয়ে গেছে। তো এখান থেকে আমরা টিকিট কেটে এই অনন্য রিসোর্টে যাচ্ছি পার্কে। সো দেখেন এখানে এসে অনেকটা এনজয় করলাম। কিন্তু টিকিট ছিল আপনার আগে 40 টাকা, বর্তমানে এখন টিকিটগুলো হয়ে গেছে 50 টাকা, 10 টাকা বাড়াইছে। যা হোক, তবু 50 টাকা এক হিসেবে এটা আপনার অনেকটা সুন্দর, না বুঝতেই পারবেন না। সো দেখেন আপনাদেরকে মাঝে আমি ছোট ছোট ব্লগ ভিডিও নিয়ে আসতেছি। আশা করি আমার ব্লগ ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমি আমার ফ্যামিলিকে নিয়ে এখানে আসলাম অরণ্য পার্কে। সো এটা হচ্ছে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর হাতের পরিপূর্ণ। ওরা নিজেরা রিসোর্টটাও খুব গুছাই আপনার রাখছে। সো এখানে আপনার হোটেলও থাকতে পারবেন, কিন্তু হোটেলে এই অবশ্যই ওদের সাথে দরাদরি দামাদামি করতে পারবেন। সো আমি এখানে টিকিট কাউন্টার ওই পারে আর একটা রিসোর্ট আছে, এই রিসোর্টে আমরা যাবো না। তাই এখানে আপনার হোটেলগুলো কত করে থাকার জন্য কি কি সুবিধা। তো এখানে ওনার সাথে কথা বললাম। উনি এখানে আমার পুরোই প্যাডটা দিল। তো আপনাদের মাঝে প্যাডটা ভিডিও নিয়ে আসলাম, অবশ্যই দেখবেন। সো এখানে আপনার স্পিড বোট আছে, স্পিড বোট নিয়ে এখানে আপনি ঘুরতে পারবেন রাঙ্গামাটি অরণ্য পার্কে। সো এখানে ওদের হোটেলগুলো দেখেন অনেকটা সুন্দর। সো আমরা এখানে থাকলাম না, তো আমরা একটু আপনাদেরকে দেখছি। এখানে আপনার বাচ্চা মুরব্বী যেটা হোক সবাইকে নিয়ে এখানে আপনারা আসি হ্যাপি এনজয় করতে পারবেন। সো এখানে আমরা অনেকটা এনজয় করছি। সো আমরা এখন জলপুরি এদিকে যাচ্ছি। সো আমার ওয়াইফ বলতেছে এখানে যাওয়া দেখতে। আমি বললাম চলো এখানে জলপুরি এখানে গিয়ে দেখে আসি। সো এখানে যেতে গিয়ে দেখলাম এখানে আপনার কাপেল আমাদের মতন পিক নিচ্ছে। তো এখানে কতক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পর 2-1টা পিকচার নিলাম, একটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার দৃশ্যগুলো দেখাচ্ছি। সো এখানে আপনার অনেকটা পরিষ্কার। এখানে আপনারা পিকনিকে আসতে পারবেন, পিকনিকে এসে অনেকটা এনজয় করতে পারবেন ফ্যামিলিকে নিয়ে, গ্রুপ বাঁধে যা বিষয় আপনারা খুব এনজয় করতে পারবেন। আর এই যে আপনাদের মাঝে সেনাবাহিনীর যে ভিডিওটা আমি দেখাচ্ছি, আসলে এগুলো অ্যালাউড না, তবে আমি ওনাদের থেকে পারমিশন নিয়ে কিছুটা নিয়ে ওদেরকে নিয়ে আমি আপনার ভিডিওটা করতেছি। সো ওরা বলতে চাইছে ঠিক আছে করো। তো এখানে আপনার অনেকটা সুন্দর, আপনি একটু লন্ডনের ভাব পাবেন। আর এইগুলো আপনার বিকাল টাইমে পুরা এই পার্কের ছাড়ে যে পানিগুলো দেখতেছেন, অবশ্যই এখানে ওদের সাথে দরাদরি করে এই নৌকাগুলো নিয়ে আপনারা পুরা ঘুরতে পারবেন। সো আমার ডান সাইডে যে একটা নৌকা দেখতেছেন, ওটা নৌকা না, ওটা ক্যান্টিন। এটাতে আপনারা ভাত খাওয়া দাওয়া করতে পারবেন। সো এখানে একটা সেলফি স্ট্যান্ড দিয়েছে। সো এখানে আমরা অনেকটা ছবি তোলার পর আস্তে আস্তে একটু ভিতরে যাচ্ছে। আর অনেকটা কড়া রোদ, আমি গরমকালে গিয়েছি তাই এই জন্য রোদ অনেকটা সহ্য হচ্ছে না। তো আপনাদের মাঝে একটু করে ভিডিও নিয়ে আসতেছি। তো দেখেন এখানে একটা সুইমিং পুল আছে। আশা করি সুইমিং পুল আমাদের জন্য গোসল করার মানা করে দিয়েছে, পানি না ধরার জন্য মানা করে দিয়েছে। আর এখানে যদি আপনি একটু পানি ধরেন আপনাদেরকে সাথে সেনাবাহিনী ডাক দিবে না ধরার জন্য, আমি নিজের চোখে দেখেছি। সো এখানে ঢুলনা আছে, লাভ পয়েন্টের এখানে সেনাবাহিনী আছে। খুব কড়া আমাদের বাঙালিদেরকে ওরা খুব কড়া নিরাপত্তা দিচ্ছে। ওদের নিরাপত্তাটা বেশি ভালো লাগছে। আপনারা ইনশাল্লাহ আসতে পারবেন, এসে এখানে সেলফি নিজের ফ্যামিলিদেরকে নিয়ে এসে খুব মজা এনজয় করতে পারবেন। আর যেগুলো ডনিমন দেখতেছেন বিভিন্ন এরকম কার্টন আছে, সেগুলো হচ্ছে আপনার ময়লা ফেলনি। তো এখানে বাইরে ময়লা ফেলনি ওরা নিষিদ্ধ করে দিয়েছে। আপনারা যদি যে কোনো জিনিসটা খান ওই ময়লাতে ফেলতে পারবেন, বুঝছেন। তো আশা করি আমাদের এখানে যাওয়ার অনেকটা গেছে। তো আমরা আরেকটা রিসোর্টে যাব, আরেকটা পার্কে যাব। তো এই পার্কে যাওয়ার জন্য আর এতটা এখানে সময় দিই নাই। তো আমার ওয়াইফ আর আমার বাচ্চা বলছে আইসক্রিম খাবে, তাদের মাঝে আইসক্রিমটা নিয়ে আসলাম। আমি ভিতরে ভিডিওটা করলাম না, কেন আমি নতুন ব্লগার, তাই এই জন্য বাইরের থেকে আমার ওয়াইফ ডসছে। তো ওদেরকে আমি আইসক্রিম এনে দিয়েছি, খেয়ে অনেকটা মজা করলাম। এই গরমকালে আইসক্রিম খাওয়াটাই ভালো। তো এতটুক দূরে আমরা এখানে বাইক দিয়ে আসলাম, এটা আমাদের জন্য খুব কষ্ট ফ্যামিলিকে নিয়ে। আশা করি এখানে একটা বাইকের পার্কিং দেওয়ার উচিত ছিল, অনেকটা দূরে হেঁটে আসতে হয়। তো গুড বাই, আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগ দেখার জন্য অনুরোধ করা হলো।